প্রথমে ব্যাট করে ভারতের দুর্দান্ত পারফরমেন্স, ইন্ডিয়ান ব্যাটার্সরা ঝোড়ো ব্যাটিংয়ে ইন্ডিয়া ফার্স্ট সেকেন্ড সেমিফাইনাল অর্থাৎ T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিফাইনালে পুট আপ করলো 253 রান। এটা একটা হিউজ 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 স্কোর। ওয়াংখেড়ের মাঠ বরাবরই ব্যাটিং সহায়ক, কিন্তু এই 253 রান অনেকটাই কিন্তু ইন্ডিয়ার দিকে ম্যাচ ঠেলে দিয়েছে। এবং প্রথম থেকেই অভিষেক শর্মা আউট হওয়ার পরে যেভাবে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানের মধ্যে 99 রানের পার্টনারশিপ হয়েছিল, এবং সঞ্জু স্যামসন খুব সেন্সিবলি কিন্তু অ্যাগ্রেসিভলি ব্যাটিং করেছে, ঈশানও তাই। যে ব্যাটসম্যান এসেছে আজকে পুরো ইংলিশ বোলারদের ছাল চামড়া গুটিয়ে নিয়েছে পুরো, যাকে বলে। একেই ব্যাটিং উইকেট, বারবার বলছি, পেস সহায়ক উইকেট তো একটু আছে, কিন্তু স্পিনাররাও কিন্তু উইল জ্যাক্স এবং রশিদ উইকেট পেলেও ইন্ডিয়ার রান রেট কখনোই 10-এর নিচে যায়নি, এবং 253 রান নক আউটে একটা হিউজ 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 স্কোর। সঞ্জু স্যামসন 89 করে আউট হয়েছে, যেটা বিরাট কোহলিরও এর আগে ইন্ডিয়ার নক আউটে এই ওয়াংখেড়েতেই 89 করেছিল 47 বলে ওয়েস্ট ইন্ডিজের সাথে 2016 সালে। সেই ম্যাচটা আমরা হেরে গেছিলাম, কিন্তু সেই ম্যাচে আমাদের রান ছিল 192। এই ম্যাচে সঞ্জু স্যামসন দেখালো যে কোনো ব্যাটসম্যান যখন ফর্মে ফিরে আসে সে কোন জায়গায় যেতে পারে। যখন সঞ্জু স্যামসন যেভাবে জোফরা আর্চারের বলগুলোতে সামনের দিকে ওজনটা পেছনের দিকে শিফট করে যেভাবে ও ওভার বাউন্ডারিগুলো মেরেছে, জাস্ট হ্যাটস অফ। মনে রাখতে হবে এই জোফরা আর্চারের বলেই কিন্তু ও লাস্ট যে T20 সিরিজ হয়েছিল ইংল্যান্ডের সাথে, সেখানে অনেক 3বার জোফরা আর্চারের বলে সঞ্জু স্যামসন আউট হয়েছিল। কিন্তু এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। মানুষ যত খেলে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। আজকে কিন্তু আমরা দেখতে পাবো জোফরা আর্চারের বলে ডিপ স্কোয়ার লেগে কিন্তু পুল শট মারেনি, ও ফাইন লেগে মেরেছে, সামনের দিকে মেরেছে, এবং যেভাবে ও ইনিংসটাকে বিল্ড করেছে, একটা বাউন্ডারি মেরেছে বা আরেকটা 6 মেরেছে, তারপরের দিকে সিঙ্গেল নিয়েছে, ডবল নিয়েছে। এবং ঈশানকেও বলতে পারবো, ঈশানও কিন্তু রান রেটটা পড়তে দেয়নি। এবং আরেকটা প্লেয়ারের কথা না বললে এটা ভিডিওটা কমপ্লিট হবে না, সেটা হচ্ছে শিবম দুবে। শিবম দুবে স্পিনারদেরকে এগেনস্টে যে কি অবলীলায় 6 মারতে পারে সেটা আজকের সেমিফাইনালে আবার প্রমাণিত হয়ে গেল। মানে আদিল রশিদ তো ওর বিরুদ্ধে, যে যথেষ্ট ভালো লেগ স্পিনার, তাকে যেভাবে সাবলীল ভঙ্গিতে 6 মেরেছে, এবং প্রতিটা ম্যাচে শিবম দুবের কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, বোলিং ওর অত ধার নেই, 1 ওভারে 20 রান দিয়েছে এর আগে, কিন্তু যেভাবে ও রান রেটটাকে হয়ে এগিয়ে নিয়েছে, এই জন্যই কিন্তু ইন্ডিয়া 250 করতে পেরেছে। হ্যাঁ, দুবে যদি রান আউটটা না হতো হয়তো আরো 10 রান ইন্ডিয়া এক্সট্রা করতে পারতো, কিন্তু তিলক বর্মাও যেভাবে 1 ওভারে জোফরা আর্চারের বলে 3টে 6 মারলো, জাস্ট হ্যাটস অফ। রান 253 এর আগে কোনোদিন ICC T20 ওয়ার্ল্ড কাপের নক আউট হিস্ট্রিতে চেস হয়নি। এবার যত ভালোই ব্যাটিং হোক, 200-250 রানের প্রেশার কিন্তু একটা ইংলিশ ব্যাটারদের উপর থাকবেই। জাস্ট একটু ঠিকঠাক লাইন লেংথে বল করবে, ওরাও মার খাবে, ইন্ডিয়ান বোলার্সরাও মার খাবে, কিন্তু ওদের উপর প্রেশার থাকবে চেস করার। আর চেস করতে গেলে আমরা জানি যখন খুব প্রেশার হয় তখন কিন্তু উইকেট কিন্তু আরামসে পড়ে। বরুণ চক্রবর্তীর ওভারগুলো ক্রুশাল হবে, জসপ্রীত বুমরার ওভারগুলো ক্রুশাল হবে। জসপ্রীত বুমরা দুর্দান্ত ফর্মে আছে, কিন্তু আজকে ইন্ডিয়ান ব্যাটিং জাস্ট একদম বলে যে ব্যাটিংটা হয়তো গোটা টুর্নামেন্টে প্রতিটা ম্যাচে হয়তো 1জন বা 2জন ক্লিক করছিল। যেমন পাকিস্তান ম্যাচে শুধু ঈশান কিষান ক্লিক করেছে, কখনো দুবে ক্লিক করেছে, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কখনো সঞ্জু স্যামসন ক্লিক করেছে। আজকে কিন্তু যারাই এসেছে ব্যাট করতে তারা সবাই ক্লিক করেছে, সবাই ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে, সবারই প্রায়। একমাত্র যদি আমি সূর্যকুমারকে ছেড়ে দিই, সূর্যকুমারেরও বোধহয় 200-র উপর স্ট্রাইক রেট, সবার স্ট্রাইক রেট আজকে 200-র উপর, এবং সেই জন্য রানটা কিন্তু 250 ক্রস করেছে, এবং এটা একটা হিউজ হিউজ রান। এবং এখান থেকে কিন্তু ইন্ডিয়ার জেতা উচিত। সবকিছু এখন বোলারদের হাতে, তাহলে পৌঁছে যাব আমরা নিউজিল্যান্ডের সাথে ফাইনাল খেলতে, এবং পর পর 2বার কিন্তু আমরা ফাইনাল খেলার সুযোগ পাবো। দেখা যাক, ক্রিকেটে অনেক কিছুই হয়, কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া ইজ এ ফেভারিট টিম টু উইন দিস ম্যাচ।
ওয়াংখেড়েতে এরপরে শিশির পড়বে সবকিছু, কিন্তু ইন্ডিয়া কিন্তু পার স্কোরের চেয়েও প্রায় 20-30 রান বেশি করেছে। 210-20 রান ভালো স্কোর ছিল, সেখান থেকে আরো বেটার স্কোর করেছে। 250+ রান, এখানে হিউজ হিউজ রান। আমি আরেকবার বলছি, ওয়াংখেড়েতে বলি বা আইসিসি নকআউটের হিস্ট্রিতে এই রান আগে কোনো দিন চেস হয়নি। তো দেখা হচ্ছে ম্যাচ শেষে। আশা করছি ইন্ডিয়া ম্যাচটা জিতবে এবং ফাইনালে পৌঁছাবো। জয় হিন্দ, ব্লিড ব্লু, চেক দ্য ইন্ডিয়া।